হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে আসলাম বিয়ে বাড়িতে। এটা সম্পর্কে আমার কাকাতো বোনের বিয়ে হচ্ছে। এখানে আমরা সবাই মিলে চলে এসেছি। তো তোমরা একটু দেখো, আজকে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে। সব পরিবার মিলে সবাই চলছে, আমার ছোটো পাপা এবং আমার শাশুড়ি মা আর আমার ননদ, এগুলো প্রিন্সেস এবং কুইন সবাই আছি, আমরা অল ফ্যামিলি চলে এসেছি। তো এটা গায়ে হলদির লুক। আমাদের শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট। তারপর এখানে আসার পর এবার রাতের খাবার গায়ে হলদির দিনকে প্রথমে দিয়ে গেল সাদা ভাত। ও হ্যাঁ, আমাদের পল্লী গ্রামে তো গায়ে হলুদ দিন ক্যাটারিং করে না। যে আমাদের যারা বন্ধু এবং যে ভাইরা থাকে বাড়ি, তারাই সব কিছু ম্যানেজ করে। এবার পাশে আর একটা বিয়ে হচ্ছিল, সেখানেরও কিছু ক্লিক তুলে নিয়েছি, তোমরা অবশ্যই বলবে। তারপরে এটা আমাদের সব বিয়ের দিন সকালের লুক কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। তো আমরা এখানে টোটোর জন্য অপেক্ষা করছিলাম, অপেক্ষা করতে ফাইনালি একটা টোটো পাওয়া গিয়েছিল। এই দেখো আমরা পৌঁছে গেছি বিয়ের দিনকে, সকালে রেডি হয়ে চলে এসেছি। কারণ এপাড়াও আমাদের বাড়ি থেকে 20 মিনিট আসতে লাগে বলে তার জন্য আমাদের টোটো করে আসা যাওয়া করতে হচ্ছে। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে আগিয়ে যাচ্ছি। তো দেখি প্রথমেই এসে এখানে আমরা ফুচকা স্টোরে এখানে স্টল বসিত, ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে। তারপর বিয়ে বাড়িতে ফুল এনজয় এবং আর এখানে সবার মুখ দেখা যাচ্ছে ক্যামেরাতে। আমি যখন ফুচকা খেতাম আমার অর্ধেক চুড়ি দেখা যাচ্ছিল হাতের। যাই হোক, আর ফুচকার জলটা অসাধারণ বানিয়েছিল, খুবই সুন্দর লাগছে, টেস্টি হয়েছিল বানানো। তো এখানে অনেকজনের খাওয়ার জন্য এখানে একটু অসুবিধা হচ্ছিল, তার মধ্যে আমার বাচ্চারা তো আছেই। এবার ফুচকা খাওয়া শেষে এখানে আমরা দেখি প্যান্ডেল টেবিলগুলো একদম রেডি হয়ে গেছে। তো কাল রাতে তো সব কিছু রান্না করে রেখে দিয়েছিল, তার জন্য বেলা 12টা থেকে খাবার শুরু করে দিয়েছিল। আর এই নিচেই দেখছি এখানে সব কিছু কাঠের আগুনে রান্না হচ্ছে। তো রান্নার কী কী মেনু ছিল সবই বলবো। প্রথমে এখানে খাওয়ার পানি দিয়ে গিয়েছিলো, তার প্লেট, টিস্যু, টুথপিক, তারপর ফুটি। এপাশে টেবিলটা আমাদেরই ফ্যামিলি, আমার দিদিরা বসেছিল সবাই। তো আমরা প্রথমে ফুটিটা আগে খেয়ে নিলাম, কারণ অনেকটা গলাটা ভিজিয়ে নিলাম, অনেকটা দূর আসার জন্য গলাটা শুকিয়ে গিয়েছিলো। এখানে দাদু দিদি বসে, তো তাদের একটু ভিডিও না। তারপর প্রথমেই চলে আসলো ভেজ। তো ভেজ দেওয়ার পর এখানে আমাদের ক্যাটারিংয়ের দাদা সস দিয়ে গেল। তো আমরা ভেজ খাওয়ার পর ফের চলে আসলো রাধা পল্লবী ও চানার তরকারি। সেগুলো আমরা আস্তে আস্তে খাওয়া শুরু করলাম। তারপর স্যালাড দিয়ে গেলো। স্যালাড দেওয়ার পর এখানে বিরিয়ানি রান্না করেছিল এবং বিরিয়ানি খাওয়ার শেষে চিকেন দিয়েছিল। তো আমরা অনেক কিছুই খাইনি, যেমন মিষ্টি আমরা খাইনি, তাই আমরা মিষ্টি নিইনি, তাই তোমাদের আমি ভিডিওতে দেখাতে পারলাম। তো এখানে পাঁপড় ছিল এবং চাটনি ছিল। তো এধারে যারা মিষ্টি নিচ্ছিল তাদের মিষ্টিটা যে যেরকম খেতে ভালোবাসে। তারপর ছিল টক দই।
খাওয়া দাওয়া শেষে এবার আমরা চলে আসলাম গেট দেওয়ার জন্য। শালিরা সব এখানে জামাইয়ের জন্য রেডি করে রেখেই দিয়েছে। তাদের ফিতে কাটা যে মানে রিচুয়ালটি হয় আর কি, সেটি পালন হবে। তো আস্তে আস্তে জামাই গাড়ি থেকে নেমে পড়ছে, মানে নেমে আসার জন্য বলা হচ্ছে। জামাই নেমে আসতে তার চোখে একটা পোকা ঢুকে গিয়েছিল। কি কাণ্ড! যাই হোক, তাকে ফিতে কেটেই ভিতরে ঢুকতে হবে। তো আমাদের পল্লীগ্রামে, গ্রাম বাংলায় মুসলিম বিয়ে এরকমই হয়। তোমাদের যদি কারো জানা থাকে বা কোনো রিচুয়াল যদি বাদ থাকে, হ্যাঁ, আমি মানে যখন হলুদ মাখা ছিল সেই টাইমটা ছিলাম না, তাই সেইটা ভিডিওটা আমার কাছে নেই। তারপর ফিতে কাটার অনুষ্ঠান শেষ হয়ে গিয়ে জামাই বন্ধুদের এবং জামাইকে একসাথে খাবার খেতে মানে তাদের নাস্তাটা খেতে দেওয়া হয়েছে। তো ভাত খাওয়াটা মানে দেওয়া হয়নি, তো সব মিলে এখানে তাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।